আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বিকেলবেলা বের হইলাম আপনাদেরকে আমাদের খেজুর গাছ ঝোড়া দেখানোর জন্য। খেজুর গাছ ঝোড়া এক জিনিস আর কাটার এক জিনিস। এখন হচ্ছে আমরা ঝুড়তেছি, মানে গত বছরের যে ডালপালা এগুলো ছাঁটাই করা হইতেছে। তো এই যে রাস্তার দুই পাশ দিয়ে আমাদের খেজুর গাছগুলো নেওয়া হয়েছে, এগুলো সবই লিজ। এই মুহূর্তে যে মাছের ঘেরের ওই দিক দিয়ে অনেকগুলো খেজুর গাছ আছে, ওগুলাই মূলত আমাদের ছাড়তেছে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই। এই যে জায়গায় জায়গায় আমরা খেজুর গাছের ডাল কেটে কেটে জমা করে রাখছি, এগুলো আবার সব আমাদের বাড়িতে নেওয়া লাগবে। লোহা কাটা এত শক্ত, লোহা কাটা এত শক্ত। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো বালিগুলো তুলে রেখেছি আমি। হ্যাঁ, গাছ যত বড় হইব ওইটার রসের কোয়ালিটি তত ভালো হইব। ছোট গাছের রসের কোয়ালিটি ভালো না। আর আমাদের এই প্রজেক্টের ম্যাক্সিমাম গাছই বড় বড়, ছোট গাছ খুবই কম। পাখিদের কিচিরমিচির ডাক শুনতেছে নিশ্চয়ই। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা সবাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আবার আগামীকাল সকাল থেকে শুরু হবে কার্যক্রম। এখানে একটা মজার দৃশ্য দেখেন, দূর থেকে বোঝার উপায় নেই এটা একটা খেজুর গাছ। দূর থেকে মনে হচ্ছিল একটা পাকুর গাছ। খেজুর গাছটারে এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়ায়া বড় হইতেছে, আর কিছুদিন গেলে এটা মারা যাবে। আর খেজুর গাছও প্রাণপণ চেষ্টা করতেছে বাঁচার জন্য, এই ভিতর দিয়ে শিকড় বার করে দিতেছে যে কিছুটা যদি রস বাড়ি থেকে সংগ্রহ করতে পারে। দেখেন একদম গোড়ার থেকে পুরা গাছটারে আটকে ফেলছে, মাছ বরাবর খেজুর গাছটা। কিছুদিন পরে আর এই খেজুর গাছের অস্তিত্ব থাকবো না। তো পৃথিবীর সব কিছুর ভিতরে এই পরজীবী আছে, সেটা গাছ হোক মানুষ হোক। অনেক মানুষ এরকম অন্য মানুষের উপর ভর করে জীবন নির্ধারণ করে। রাখো, রাখ দাও, সবাই একটু একটু খান। কলা পাতা পিছিয়ে খাওয়ার মজা আলাদা। আমরা তো প্লেটই নিয়েছি। রস চুরি যাবো না তো না চাচা? ওই রস টস আবার চুরি যাবো না তো? তো আমরা গ্রামের ভিতরে ঘুরে ঘুরে এইভাবে গাছ সংগ্রহ করতেছি আর কি। এই গাছগুলো কি আপনার চাচা? এই যেগুলো দেখাইতেছেন নাকি? আচ্ছা, এটার তো অবস্থা খারাপ, এটা দেখা নষ্ট করে ফেলাইছে। এগুলার ভিতরের গাছে কামবো না, এগুলো ছায়া পড়বো। একটা দেখা যাচ্ছে, দূরে যাবো চাচা ওইদিকে। ও আচ্ছা আচ্ছা, না হ্যাঁ দেখছি দেখছি, এটি করা দেবো, এটি করে দেবো। যে গাছটা ভালো আছে এটা।
হ্যাঁ ঠিক আছে ওঠেন ঠিক আছে আসি চাচা হ্যাঁ রস সংগ্রহ করার লেগে আমার গাড়ি দিয়ে থেকে যাবেন আর কি কি কও সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে আয়া করবা এই ফারুক চালানটা শিখাই দাও ঠিক আছে রস টস গাড়ির পিছনে বই রে নিয়ে চলে যাবা এত হিসাব আছে হ্যাঁ গল্পের কথা মনে বললো ফকির ভিক্ষা করে ঘুরাইছে রে বুঝছো না ফকির ভিক্ষা করে ঘুরাইছে রে তা আমাকে অবস্থা হয়েছে এরকম আমরা গাড়ি নিয়ে খেজুর গাছে কাটতেছি গুড়ের জন্য গুড়ের ব্যাপারী প্রাইভেট কার নিয়ে করতেছে হ্যাঁ কি কয় সরকারি লোক না এই গাড়ি তো আবার সরকারি গাড়ি ওই যে মিৎসুবিশি তো সব সরকারি হ্যাঁ ওই লোগো দেখে মনে করছে সরকারি এখন ঘটনা হয়েছে কি এরা জনম ভরে দেখে আইছে খেজুর গুড় যারা সংগ্রহ করতে আসে হইলো লুঙ্গি মুঙ্গি পইরে রাজশাহী মাসে থেকে ঠিক আছে কান্দে গাট্টি পুস্কার নিয়ে তো এই প্রথম দেখলো মনে হয় গাড়ি নিয়ে কেউ খেজুর গুড়ের মানে সন্ধান আইছে রাস্তা কিন্তু ভালোই দূর একেবারে খারাপ না 50 লাখ টাকার গাড়ি দেখলে কালকে ওই যে বাসায় যা জিজ্ঞেস করতেছে গাড়ির দাম কত এই বাড়ির ই করতেছে না হ্যাঁ বসার জায়গাটা তো সুন্দর আছে এটি দেয় নাই না এই যে পিছনে গাছটি দেয় নাই একটা খেজুর গাছ কাটা কতটা কষ্ট আপনাদেরকে একটু হাতে কলমে দেখাই এই গাছটা এর আগে কখনো কাটে নাই তা আমরা আপনাদের জন্য এইরকম গাছগুলাই সংগ্রহ করছি মানে মানুষ বলে না এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এগুলো এক্সট্রা ভার্জিন খেজুর গাছ মানে ওদের এর আগে বিয়ে শাদী হয় নাই তো ওরা গাছ কাটতে থাক আমরা এখান থেকে এক চাষার কাছ থেকে যে ফ্রি কচু সংগ্রহ করলাম এর পাশাপাশি বাজার থেকে একটু মুরগি টুরগি অন্যান্য জিনিস এনে রান্না বান্না করি আর কোনো শিডিউল নাই এখন মানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই ওদের জন্য কিছু রুটি কলাও পাঠিয়ে দেওয়া লাগবো বিকালের নাস্তা হিসাবে